তো সবাই কেমন আছো? আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার সংসার। আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর তার আগে বলে নিই গুড মর্নিং। আজকে শেরুর ফার্স্ট ডে ক্লাস। শেরু আমার ট্রেনে উঠে গেল, মানে আমার ছেলে। তা আজকে সকাল থেকে যা যা করবো, সারাদিন যা যা করবো সবটা তোমাদের শেয়ার করব। আগে চলো রান্নাঘরে ঢোকা যাক। শেরুর টিফিন রেডি করতে হবে, ওর খাবার দিতে হবে, সবটা নিয়ে আজকের ব্লগ। সকালেই ঢুকে গেছি রান্নাঘরে, যেহেতু করতে হয় শেরু খেয়ে যায় দুধ রুটি, তার জন্য বানিয়ে নিচ্ছি রুটি। দুধ গরম হচ্ছে, তো চলো রুটিটা ফটাফট করে ওদিকে আবার সে টিফিনও রেডি করে নিতে হবে আমাকে। আমি প্রায় বছরখানেক পর ব্লগ দিচ্ছি, অনেক প্রবলেম ছিল তার জন্য আমি ব্লগটা দিতে পারিনি। তো চলো আগে টিফিনে কী কী করছি সেটা দেখিয়ে নিই। এখানে আজকে একটু সিম্পল একটা স্যান্ডউইচ বানাবো, যার জন্য নিয়ে নিয়েছিলাম টমেটো, শসা, গাজর, এইগুলো যা ঘরে ছিল সেটা দিয়ে, একটু মেয়োনিজ। শেরু এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালোবাসে, তা হেলদি এবং টেস্টি। তো ফটাফট করে এগুলো বানিয়ে ফেলবো। বানিয়ে নিয়েছি, এর মধ্যে ক্যারট দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প ওপর থেকে মেয়োনিজ। দিয়ে দিয়েছি অল্প ব্ল্যাক পেপার, আর দেবো একটু চাট মশলা। এটা দিয়ে আজকে স্যান্ডউইচ। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তাওয়াতে অল্প বাটার দিয়ে দিয়েছি, এবার স্যান্ডউইচটাকে এপাট ওপাট করে ছেঁকে নেবো, আর কিচ্ছু না। শেরুর টিফিন গুছিয়ে দিয়েছি, এদিকে দুধ রুটিও আমার রেডি হয়ে গেছে। শেরুরও স্নান হয়ে গিয়েছে, শেরুর ঠাকুর প্রণাম হয়ে গিয়েছে, সবটা শেরু করে নিয়েছে। ও কিন্তু বসে বসে দুধ রুটি খাচ্ছে, তোমাদের দিকে তাকাচ্ছেও না। আসলে একটু বড় হয়েছে তো, তাই লজ্জা পাচ্ছে। চলো ও খাওয়া কমপ্লিট করুক। কি করছি, মাছ বাচ্ছি। এত মাছ নিয়ে এসছে শাহবাবু, তো মাছগুলো এখন সব ফ্রিজে ঢুকাতে হবে। এত মাছ তো আর আজকে খাবো না। তো কি কি মাছ এনেছে সেটা একটু দেখি। এখানে আছে রুই মাছ, আর আছে দেখো মাছের তেল। আমি না আগে মাছের তেল খেতাম না, কারণ আমি পছন্দ করতাম না, কিন্তু কিছু ফ্রেন্ডদের সাথে খাওয়ার পরে ওটা আমার খুব টেস্টি লাগে বেগুন দিয়ে। তো রুই মাছগুলো বেছে, আর এদিকে কী মাছ এনেছে আরেকটা, ওটাও একটু দেখে নিয়ে এগুলো সব ফ্রিজে ঢুকাবো। ঢুকিয়ে তারপরে স্নান পুজো, এই জন্য দেখো মাছ বাছার জন্য স্নান করিনি। এখন হচ্ছে এখানে বাটা মাছ এনেছে। বাড়িতে কিন্তু পাবদা মাছ ছিল, কিন্তু তবু আবার এতগুলো মাছ এনেছে। আসলে মাছটা আমাদের একবারেই আসে, বেশ কতদিন হয়ে যায়, তারপরে বা শেষ হলে আবার আনা হয়, আর কিছু না। এই যে বাটা মাছ, আমি মাছ কাটতে পারি না, তাই জন্য মাছ কেটে আনতে হয়। চলো বাদ বাকি মাছগুলো বেছে ফ্রিজে ঢুকিয়ে আমি স্নানের আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। কিছুই না, ওই টমেটো, একটু চিনি আর বেসন দিয়ে বেশ ভালো করে মুখে গলায় লাগিয়ে নেবো। এটা হাতে পায়েও ইউজ করা যায়। চলো আমার স্নান কমপ্লিট, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। চুলও ছাড়াইনি, আসলে আমি চুল ছাড়াই না, ঠাকুর ঘরে একটু চুল পড়ে, এর জন্য আমি ভেজা চুলে এইভাবেই চুল মুড়ে চলে আসি। আর যেটা হলো সেটা হচ্ছে আমার ঠাকুর পুজো দিতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো পুজোটা কমপ্লিট করা যাক।
গেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন মেন করবো যে মাছ, মানে পাবদা মাছ ধুয়ে ফেলেছি, ওই যে সর্ষা দিয়ে করবো আজকে। পাতলা ঝোল কেউ খেতে যাচ্ছে না। আর এদিকে কেটে নিয়েছি বেগুন, হবে তেল বেগুন। এই যে তেল ধুয়ে ফেলা হয়ে গিয়েছে, খাওয়া তো দিতে হবে। একটু আলসা হয়ে গেছি। আমার রান্না হয়ে গিয়েছে। এই যে এখানে করে নিয়েছি পাবদা, সাথে দুটো বাটা মাছ দিয়েছি। আমার বাটা মাছ খেতে আমারও খুব ভালো লাগে, আর আমার শাহবাবু মানে আমার বরমশাইয়েরও খুব ভালো লাগে। এখানে একটু তেল বেগুন আর সেরুর জন্য অল্প ডাল, কালকের ডাল ছিল ওটা একটু গরম করে দিলাম। তো চলো এবার খেতে বসে যাই। লাঞ্চ করতেই বসছিলাম, চলে আসলো কাস্টমার, ঢুকে গেলাম পার্লারে। ওই যে আমার একটু ছোটো পার্লার আছে বাড়ির সাথে, তো চলো এটা করে নিয়ে লাঞ্চ করা যাবে। শেরু চলে গেছে স্কুল থেকে এসে ওর টিউশনে। আমি আমার ঘরের টুকটাক কাজগুলো করি, একটু বেরাতে হবে। বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে ইভিনিং ওয়াক করতে। না ইভিনিং ওয়াক হ্যাঁ, মাঝে মাঝে বিকালে একটু বেরাই। তো আজকে কিছু কেনার আছে, আমাদের পাশেই যে একটা মার্কেট আছে চাম্পাশেরি, ওখানে যাব। ওখানে কিছু টুকটাক জিনিস কিনবো। শেরুর স্কুলও খুলে গিয়েছে, কিছু ঘরের জিনিস লাগবে। বাড়িতে চলে এসেছি, এসেই শেরুর টিফিন রেডি করছি। ও বিকালবেলা খায় একটু ডিম সেদ্ধ, চা, বিস্কিট, কোনোদিন চিকেন স্টু, এগুলোই ওর বিকালের টিফিন। চলো রান্নাঘরে, এবার রাতের রান্না বানাচ্ছি। কিছু নেই, আজকে যেহেতু মাছ করেছিলাম, আমাদের রাতে রুটি, তো একটু প্লেন আলুর তরকারি টমেটো পেঁয়াজ দিয়ে, ওটা দিয়ে রুটি খাওয়া যাবে। আজকে যেহেতু দুপুরে অন্য এক্সট্রা কোনো সবজি বানাইনি, তো একটু আলুর তরকারি করে নিলাম। বরমশাইয়ের খাবার রেডি করে দিয়েছি, রুটি সবজি, ওদিকে শেরুকেও দিয়ে দিয়েছি। এইটা দিয়ে ডিনার হয়ে যাবে। ডিনার কমপ্লিট, হাত মুখ ধুয়ে চলে এসেছি শুতে। বিছনা রেডি, বরমশাই বিছনা রেডি করছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব।